রোজকার দৈনন্দিন জীবনে টানাপোড়েনের মাঝে বেরিয়ে পড়লাম একদিন শনিবার সকাল দেখে সমুদ্রের কাছে। এবং এবারে আমাদের গন্তব্যস্থল ছিল তাজপুর সি বিচ। এই তাজপুর সি বিচে আমরা কোথায় ছিলাম, কি কি দেখলাম, সব এই ভিডিওতে থাকবে। চলুন ভিডিওটি শুরু করা যাক। এক শনিবার সকাল 7টা নাগাদ বারাসাত চাপাডালি বাস স্ট্যান্ড থেকে দীঘাগামী ডাব্লিউপিটিসির বাস ধরে আমরা একটি ফ্যামিলি ট্রিপে বেরিয়ে পড়লাম তাজপুরের উদ্দেশ্যে। তাজপুর যাওয়ার জন্য আপনাদেরকে বালিসাইতে নামতে হবে এবং সেখান থেকে অটো করে আপনারা তাজপুর সি বিচে যেতে পারবেন। তাজপুর সি বিচে যাওয়ার জন্য অটো আপনারা চাইলে রিজার্ভ করতে পারেন বা শেয়ারেও যেতে পারেন। ভাড়া শেয়ারে গেলে আনুমানিক 20 টাকা করে পড়বে। তাজপুরে গিয়ে আমরা যে রিসোর্টে ছিলাম সেটির নাম হলো সবুজ সৈকত রিসোর্ট। এখানে জনপ্রতি 1700 টাকা করে দিলে লাঞ্চ, সন্ধ্যার স্ন্যাক্স, ডিনার এবং পরের দিন সকালে ব্রেকফাস্ট সমেত একটি সুন্দর প্যাকেজ আপনারা পেয়ে যেতে পারেন, একটি সুন্দর ঘর সমেত। এবং ঘরটি অবশ্যই এসি ঘর। রিসর্ট থেকে বেরিয়ে 1 মিনিটের হাঁটা পথেই সমুদ্র। আমরা সকলে লাঞ্চ করে বেরিয়ে পড়লাম সমুদ্র দেখার উদ্দেশ্যে এবং স্নান করার উদ্দেশ্যে। চলুন এবারে আপনাদেরকে এমন একটা জিনিস দেখাই যেটা আমরা প্রথমবার সমুদ্রে এসে দেখলাম। এই হচ্ছে জ্যান্ত শঙ্খ। কোনোদিনও দেখা সৌভাগ্য হয়নি। নড়াচড়া করছে। সন্ধেবেলা চা, চিকেন পকোড়া ও ফ্রেঞ্চ ফ্রাইজ সহযোগে আমাদের আড্ডার আসর জমে উঠল। সন্ধ্যা নামতেই এই রিসর্টের পরিবেশটা বেশ মায়াবী হয়ে ওঠে। চারিদিকে মনোরম আলো এবং সামনে একটি ছোট্ট ঝর্ণা থাকায় আমাদের সময়টা বেশ ভালোই কাটলো। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে আমরা বেরিয়ে পড়লাম আশপাশটা একটু ঘুরে দেখার জন্য। লোকমুখে জানতে পারলাম যে এখানে একটি লাইট হাউস আছে, তাই লাইট হাউসটা দেখার জন্যই আমরা এগোতে লাগলাম। সঙ্গে ইলশেগুড়ি বৃষ্টি হওয়ার জন্য আবহাওয়াটা বেশ মনোরম লাগছিল। 10 মিনিট হাঁটার পরে আমরা লাইট হাউসের সামনে তো চলে আসলাম, কিন্তু ঢুকতে পারলাম না, কারণ এই লাইট হাউসে ঢোকার সময় হলো বিকেল 3টে থেকে 5:30। রুমে এসে লুচি তরকারি সহযোগে ব্রেকফাস্ট করার পরে একটু বিচের দিকে যেতে লাগলাম, কিন্তু বিচে যেতেই অবাক হয়ে গেলাম, কারণ জোয়ারের জল তখন একদম সামনে অবধি চলে এসেছে। কিছুক্ষণ বিচের ধারে সময় অতিবাহিত করলাম আমরা এবং তারপরে রুমে গিয়ে ব্যাগ গুছিয়ে নিলাম, কারণ আমাদের এবারে বাড়ি ফিরতে হবে। তাই বলে কি জলে নামবো না, তাই একটু পরে আবার আসলাম স্নান করতে। রিসর্টে এক্সট্রা চার্জ দিয়ে লাঞ্চ করে ওদেরকে বলেই আমরা একটি অটো নিয়ে আসলাম এবং সেটা করে আবার আমরা বালিসাইতে চলে গেলাম এবং সেখান থেকে আমাদের ফেরার বাস আমরা ধরে নিলাম। দুপুর 2:30 নাগাদ আমাদের বাস বালিসাইতে আসলো এবং তারপর আমরা সেখান থেকে বাসে উঠে আমরা মোটামুটি 7:30 নাগাদ বাড়ি চলে আসলাম। ভিডিওটি এখানেই শেষ করছি।
ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন এবং ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।